বাংলাদেশের চিফ অ্যাডভাইজার কিছুদিন আগে লন্ডন সফর করেছেন এবং সেখানে বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকার চেয়েছিলেন, সেটা পায়নি। কি ঘটেছিল সেখানে আমরা একটু দেখার চেষ্টা করি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় নিয়ে বিবিসিকে যা বলেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে দেখা হয়নি, কেন হয়নি সে কথা বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত সপ্তাহে যখন যুক্তরাজ্য সফর করেন, সেই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাকে সাক্ষাৎকার দেননি। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ইউনূস। যুক্তরাজ্যের সাহায্য কমে যাওয়া এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি কমিশন দুদকের অভিযোগ নিয়েও প্রশ্ন এসেছে এবং বিবিসির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে প্রকৃতি ও পরিবেশ অবদানের জন্য অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন। কিসের অ্যাওয়ার্ড পেয়েছেন? প্রকৃতি ও পরিবেশ অবদানের জন্য। যুক্তরাজ্য সফরে গত 12ই জুন তিনি যখন ওই পুরস্কার নিতে যান, এর আগে বিবিসির সাংবাদিক রাজিন বৈদ্যনাথ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকারটি নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে সংক্ষিপ্ত অংশ প্রচার হয়েছে বিবিসি দ্য ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানে। এবং অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে বিবিসির কাছে যে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন বিষয়ে, সেই সাক্ষাৎকারটি বিবিসি দ্য ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানে সম্প্রচার করেছে। বিবিসির সঙ্গে ইংরেজিতে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো। বিবিসির এটি আপনার আনুষ্ঠানিক সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে কেন সাক্ষাৎ হয়নি সে বিষয়ে বলেছেন অধ্যাপক ইউনূস। তার সাথে বৈঠক হলে আমি খুশি হতাম। তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে, কিন্তু এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশ আসার জন্য আমন্ত্রণ জানাই। তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা এখানে বাংলাদেশ কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারব এবং তিনি পরিস্থিতি বুঝতে পারবেন এবং আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এটি অনন্য জিনিস, যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ বিবিসি যখন তাকে একটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমার সাথে সাক্ষাৎকার হয়নি, ভালো হয়েছে, আমি তাকে ইনভাইট করলাম, বাংলাদেশে গেলে তার সাথে এই বিষয়গুলো তুলে ধরব। বিবিসি প্রশ্ন করছে, আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আপনি বলেছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনারা দুজনেই সমান পদমর্যাদার। যুক্তরাজ্যে প্রায় 10 লক্ষ বাংলাদেশি আছে। বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে আছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি আপনার জন্য সময় বের করতে পারলেন না। এই প্রশ্নটি বিবিসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত। অর্থাৎ উনি বলছেন আমার হতাশ হওয়া উচিত নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রীর হতাশ হওয়া উচিত। সুযোগ কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, আমি জানি না। বলছে সুযোগটি কেন হাতছাড়া হয়ে গেছে সেটা আমার জানা নেই। সেজন্য আমি বলছি বাংলাদেশ তার আশাটা একটা দারুণ সুযোগ হতে পারে। ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার, অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি করতে পারে যে বাংলাদেশে কিসের মধ্য দিয়ে যাচ্ছেন। ফের বিবিসি আবার প্রশ্ন করেছেন, ডাউনিং স্ট্রিট কেন এই বৈঠকের আয়োজন করলো না, তা নিয়ে কোনো ব্যাখ্যা দিয়েছে? অর্থাৎ ডাউনিং স্ট্রিটে তার বৈঠকের জন্য যে বৈঠক করেনি, তার জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা ব্রিটিশ সরকার? অধ্যাপক ইউনূস বলছেন, আমার মনে হয় না যে আমরা এ ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি। সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ
বিষয়ে ব্যস্ত। টিউলিপ সিদ্দিকী নিয়ে প্রশ্ন অধ্যাপক ইউনুস। বিবিসি প্রশ্ন করছে মোহাম্মদ ইউনুসকে, কিয়ের স্টেরমারের এমপিদের একজন লেবার এমপি টিউলিপ সিদ্দিকীর সম্পর্কে একটু কথা বলি। অবশ্যই তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে। বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা তিনি অস্বীকার করেছেন। আমরা একটি চিঠিও দেখেছি, সেখানে তিনি আপনাকে লিখেছেন আপনি এখানে থাকাকালীন তিনি আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আপনি কি তার সাথে দেখা করবেন? এই প্রশ্নটি বিবিসি করল ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তরে বলছেন, না, দেখা করব না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়া ব্যাহত করতে চাই না, প্রক্রিয়াটি চলতে থাকুক। আবারও বিবিসি বাংলা প্রশ্ন করল, যুক্তরাজ্য না বিবিসি প্রশ্ন করল, যুক্তরাজ্য সরকারের মন্ত্রীদের মান বিষয়ক উপদেষ্টা কমিটি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করেছে এবং তাকে খালাস দিয়েছে। টিউলিপ সিদ্দিকীও দাবি করেছেন যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এরপরও কেন দুদক এখনো তার বিরুদ্ধে তদন্ত করছে? উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস, এটি আদালতের বিষয়। আদালতের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে যে মামলাটির জন্য পর্যাপ্ত তথ্য উপাত্ত আছে কিনা, এর প্রক্রিয়া চালু থাকবে নাকি বাতিল করা হবে। আবারও বিবিসি মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করছেন, কিন্তু আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি এসেই বলেছিলেন দুর্নীতি নির্মূল করতে চাই। তাই আমিও আবারও প্রশ্নটি করছি, কারণ দুদকের প্রধান বলেছেন যে এটি কোনো ভিত্তিহীন তদন্ত নয়। আমি এখানে তার উদ্ধৃতিতেই তুলে ধরছি। তিনি বলেছেন অভিযোগগুলো কোনোভাবেই কাউকে লক্ষ্য করে নয় এবং ভিত্তিহীন নয়। এরপরও টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা দাবি করছেন তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি। অর্থাৎ টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা দাবি করেছেন যে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং এই তদন্তের কোনো ভিত্তিও নেই। এমনকি দুদক তার সাথে কোনো কথাও বলেনি এবং দুদক টিউলিপ সিদ্দিকের সাথে কোনো কথা বলেনি। অধ্যাপক ইউনুস উত্তরে বলছেন, চলমান আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের সামনাসামনি আসতে হয়, একত্রিত হতে হয় এবং একে অপরের সাথে তথ্য বিনিময় করতে হয়। বিবিসি বলছেন, তিনি টিউলিপ সিদ্দিকী বলেছেন যে এখানে তেমনটি হয়নি, অর্থাৎ যেভাবে তাকে মামলা করা হয়েছে এখানে তেমনটি হয়নি তার বিরুদ্ধে আনা মামলাগুলো। অধ্যাপক ইউনুস উত্তরে বলছেন, এখনো তো খুব বেশি দেরি হয়নি। আইনি প্রক্রিয়া সর্বদা সবসময় সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশ তো অস্বীকার করেনি, বলেনি যে আমরা আপনাকে কিছু দেব না, তাহলেই না কেন আইনি প্রক্রিয়া হবে না, কোর্ট এটি সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কোর্টই এটি সিদ্ধান্ত নেবে, মোহাম্মদ ইউনুস বলছেন। বিবিসি বাংলা আবারও প্রশ্ন করছেন, কিন্তু এই নির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে একটি পরোয়ানা জারি করা হয়েছে এবং তিনি টিউলিপ সিদ্দিকী ও তার আইনজীবী স্পষ্টভাবে বলেছেন যে গ্রেপ্তারি পরোয়ানার পুরো প্রক্রিয়াটি অসামঞ্জস্যপূর্ণ ও গোলমেলে। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী বলছেন এই গ্রেপ্তারের যে পরোয়ানা জারি করা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াটি অসামঞ্জস্যপূর্ণ এবং গোলমোল পাকিয়েছে। এবং মিস সিদ্দিকী আরও বলেন তিনি বা তার আইনজীবীদের সাথে কেউ যোগাযোগ করেনি, অর্থাৎ টিউলিপ সিদ্দিকীর আইনজীবীদের সাথে কেউ যোগাযোগ করেনি। অধ্যাপক ইউনুস বলছেন, দেখুন এটি আইনজীবী বনাম আইনজীবীদের তর্ক। আমি নিশ্চিত যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা এই প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবেন। বিবিসি আবারও প্রশ্ন করছেন মোহাম্মদ ইউনুসকে, অবশ্যই কিন্তু আমিও প্রশ্নটি আরেকটু সহজভাবে করতে চাই। তিনি বলছেন যে তার আইনজীবীদের সাথে দুদকের তরফ থেকে যোগাযোগ করা হয়নি এবং তিনি আরও বলেছেন এতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। অধ্যাপক ইউনুস উত্তরে,
তাহলে এখানে দুর্নীতি দমনের আইনজীবীরা ব্যাখ্যা করবেন যে কিভাবে এই আইনি প্রক্রিয়া কাজ করে। যে টিউলিপ সিদ্দিকীর সাথে বাংলাদেশের আইনজীবীরা যেহেতু যোগাযোগ করেনি, সেহেতু অধ্যাপক ইউনূস বলছেন আইনজীবীরা সেটি ব্যাখ্যা করবেন যে কিভাবে এই আইনি প্রক্রিয়া কাজ করে। বিবিসি আবারও প্রশ্ন তুলেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে আপনি কি এখন আপনার দুর্নীতি দমন কমিশনকে আরো স্বচ্ছ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? আপনি কি এখনো অন রেকর্ডে এটি বলবেন যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব তথ্য সরবরাহ করা উচিত, যাতে এই অভিযোগগুলি সম্পর্কে কোনো সন্দেহ না থাকে, যা টিউলিপ সিদ্দিকী অস্বীকার করছেন? অধ্যাপক ইউনূস উত্তরে বলছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দুর্নীতি কমিশনের উপর আমার পূর্ণ আস্থা আছে, তারা সঠিক কাজটি করেছেন। অর্থাৎ অধ্যাপক ইউনূস বলছেন যে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে যে অভিযোগগুলো নেওয়া হয়েছে, আমাদের আইনজীবী অর্থাৎ বাংলাদেশের আইনজীবীর উপরে অধ্যাপক ইউনূসের পূর্ণ আস্থা রয়েছেন। বিবিসি আবারও প্রশ্ন করছেন, অবশ্যই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, যেমনটি আমরা আলোচনা করেছি। যদি এই অভিযোগ প্রমাণ উপস্থাপন করা হয়, এরপর কি আপনি তাকে প্রত্যাবর্তনও করতে চাইবেন? অধ্যাপক ইউনূস আবার বলছি, এটি আইনি প্রক্রিয়া, এটি এমন একটি বিষয় যা ধাপে ধাপে এগিয়ে যায়, একটি ধাপের পর আরেকটি ধাপ থাকে। অধ্যাপক ইউনূস বিবিসি আবারও প্রশ্ন করছে, এটাই তাহলে প্রক্রিয়া শেষ? অধ্যাপক ইউনূস উত্তরে বলছেন, যদি এটা আইনি প্রক্রিয়ায় অংশ হয় তাহলে অবশ্যই তাই। বিবিসি, তাহলে যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে প্রত্যাবর্তনের জন্য আবেদন করতে পারবে? অধ্যাপক ইউনূস, যদি আইন অনুসারে তা প্রয়োজন হয়, অর্থাৎ যদি আইন অনুসারে প্রয়োজন হয় তাহলে সেটা করতে পারবে।